শহরে থাকলে তো যেমন তেমন এগুলা চোখেও দেখি না, খাইতেও খুব একটা ইচ্ছা করে না। আমার আবার বাইরে খুব একটা জিনিস দেখলে খাইতে ইচ্ছা করে না। তবে গ্রামে যেহেতু গেছি, চোখের সামনে এত সুন্দর আম দেখা বলেন খাইতে কেউ ইচ্ছা না কইরা পারে? তো শুধু খাই না, ওই যে একটা কথায় আছে না গ্রামের ভাষায়, এমনি মাইয়া আরো যায় খাইয়া আরো যায় লইয়া, তারপর আবার থাকে পিছন দিকে চাইয়া। তো আমার অবস্থাও ঠিক সেরকমই হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওই যে কেন কথাটা বললাম বলেন তো, যে মাইয়া যায় খাইয়া আবার যায় লইয়া, তারপর আবার পথের দিকে চায়া থাকে আরো একটু দেয় কিনা। যাই হোক, একটু মজা করলাম। আর এত সুন্দর আম দেখা প্রথমে আমগুলা পাইরা নিছি। তবে দুঃখের একটা বিষয় কি, যে আমগুলা পাইরা সেই দিনকেই আচার দিতে পারি নাই। যদি সেই দিন আচার দিতাম তাহলে কিন্তু আমগুলা একটাও এরকম হলুদ হয়ে যাইতো না, মানে একটু পাইকা পাইকা যাইতো না। যেহেতু পাইরা রাখছি সেই হিসাবে কিন্তু আমগুলা একটু পাইকা যাওয়া ধরছে। আর আমার আর কি দোষ, আমি তো সুযোগ সময় কোনোটাই পাই নাই, কারণ বাড়িতে গেছি বেড়াইতে বেড়াইতে, আর বিয়ে খাইতে খাইতে আমার অবস্থা টাইট। আমের আচার কখন দিব? আর আরেকটা কথা হয়েছে, সেটা আমার হাতে আচার খুব একটা ভালো হয় না। ভালো হয় না বলতে খাইতে মোটামুটি ভালো লাগে, তবে আচারগুলো মানে বেশি দিন সংরক্ষণ করা যায় না, কয়েকদিনের মাথায় কেন জানি নষ্ট হয়ে যায়। তাই ভাবলাম বাড়িতে মা আছে, শাশুড়ি আছে, একজনের না একজনের দিয়ে আচারটা দিয়ে নেওয়াই যাবে। তারপর শ্বশুর বাড়িতে বসেই কাজ করতেছি, এইগুলো আমি ভাবলাম পরিষ্কার করে দিই, আমার শাশুড়ি আচারটা দিয়ে দিবে। তারপর আর কি আম্মা আসছে বেড়াইতে, তারপর আম্মারে দিয়ে নিলাম। তারপরে সে সুন্দর করে আচারগুলো দিয়ে দিছে। এইতে দেখেন আচারের প্রসেসিং চলতেছে, সুন্দর করে সবগুলো আম কাইটা নিছি। আর আমগুলা যেহেতু কাঁচা, আর এই আমগুলার ভিতরে এখনো ওইভাবে বাড়া ধরায় নাই, সেই হিসাবে কিন্তু আমগুলা একদম গইলা পানি পানি হয়ে যাবে। এই জন্য একটু বড় বড় করে এই কাটছি, যতটুক বাড়া আছে অতটুক যদি মুখে পড়ে খাইতে কিন্তু ভালো লাগবে। আর এই জায়গায় আমি বেশি করে সরিষা তেল দিয়ে দিছি, আর দিয়ে দিছি কয়েকটা কাঁচামরিচ, যদিও আমি দিয়ে দিই নাই, আমার আম্মা দিয়ে দিছে। তার হাতের আচার খাইতে অনেক বেশি ভালো লাগে। একটা টাইম ছিল যখন আচার বানাইয়া রাইখা দিত লুকাইয়া, ওইগুলা কাউরেই দেওয়া যাইত না। তো এখন আর কি করার, এখন তো আর কেউ লুকাইয়া রাখার নাই, নিজেরটা নিজেই বানাইয়া কোনো কোনো দিন দেখা যায় এক বাহনেই সবটা খাইয়া উঠতে পারি। আবার কোনো কোনো দিন আবার খাইয়েই না, ভালো লাগে না। তো যখন আর কি মন মর্জি বইলা কথা আছে, আগে দেখতাম হেরা যে কিভাবে এক বছরেরটা আরেক বছর পর্যন্ত রাইখা দিত, আমি তো কোনোদিন কল্পনাও করতে পারি না এইগুলা। কারণ যে জিনিসটা আমার অনেক বেশি পছন্দ, সেটা মাঝে মাঝে খাইতে খাইতে কিন্তু থাকে না। আর আচার বা টক জিনিসের প্রতি কিন্তু আমরা মেয়েরা এমনিতেই একটু দুর্বল, তো কি আর করা, সেই জন্য আমার কাছে টিকে না। কিন্তু অনেকেই আছে। আচ্ছা, আপনারা বইলা যাবেন যে আপনাদের মায়েদের ঘরে, মানে আপনাদের ঘরে আগে ছোটবেলা আচার রাইখা বয়মের ভিতরে রাইখা দিত না? সেগুলো কিন্তু চাইলেও দিত না, বলতে যখন মন চাইবে তখন খাইবে, কিন্তু আদৌ মন চাইলে তখন কিন্তু দিল না, হইলে তারা ওইটা লুকাইয়া রাইখা দেয় এই বছরটা আরেক বছর পর্যন্ত। যাই হোক, এখন আমার ঘরে আমি এই সবচেয়ে বড় মাতবার, আমার খাইতে ইচ্ছা করলে আমি খামো ভাই, একবারে পরে রাইখা দিমু, এইগুলো আমার দ্বারা হইবে না। যাই হোক, বক বক করতে করতে কিন্তু আচারের প্রায় একদম কাছাকাছি আইসা পড়ছি। আচারটা দেখেন একবারে কিভাবে গইলা পানি ছেড়ে দিছে। এটা কিন্তু ভালো করে পানি ঝরানো হয়েছিল, মানে কোনো পানি ছিল না বা কোনো পানি দেওয়া হয় না, তারপরও আচারে এতটা পানি জমে গেছে। আর এইটা আচার মনে করেন 4-5 দিন ধরে জাল দিতে দিতে আচারের কালারটা অনেক বেশি সুন্দর হয়েছিল, যদিও সেই ক্লিপটা আমি নিতেই পারি না লাস্ট পর্যন্ত। আরেকটা কথা, আজকের ভিডিওর ভিতরে কিন্তু একটু ভুল আছে, ধরতে পারলে আপনি লিজেন্ড, আর ধরতে পারলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাই দিবেন। আর একটু সুবিধার্থে বলে দিতেছি, ভুলটা কিন্তু ভয়েসের ভিতরে রয়েছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।